যারা জিডিএস ক্যান্ডিডেট রয়েছো, তো শেষ পর্যন্ত তোমাদের অপেক্ষা কিন্তু এখানেই শেষ। জিডিএস নিয়োগ 2026-এর তৃতীয় লিস্ট এখানে প্রকাশ হয়ে গেছে। কিভাবে চেক করতে হবে সেটা আমি এই ভিডিওতে দেখাবো। আর কতগুলো লিস্ট দেখতে পাওয়া যাবে, যেমন চতুর্থ লিস্ট, পঞ্চম লিস্ট আর ষষ্ঠ লিস্ট কি কখনো প্রকাশ পাবে, যদি পায় তাহলে কবে পর্যন্ত দেখতে পাওয়া যাবে, সাথে সাথে তোমাদের চতুর্থ লিস্ট কখন প্রকাশ পাবে আর এর কাট অফ কী হতে পারে, এ টু জেড সব তথ্য আমি তোমাদের ভিডিওতে দেব। তো ভিডিওটা লাইক দেবে, আর চ্যানেলটা নতুন হলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে। দেখো, যাতে নিয়োগ সংক্রান্ত নতুন নতুন তথ্য আপনাদের এই সবচেয়ে আগে পৌঁছায়, এই ছোট্ট চ্যানেলটিকে আমাকে অবশ্যই তোমাদেরকে পৌঁছে দেবে। তো চলুন বন্ধুরা, তো শুরু করি। দেখুন বন্ধুরা, আপনাদের সবাইকে অনুরোধ, এই ভিডিওর নিচে একটা যে হাইপ অপশান দেখতে পাবে ওখানে অবশ্যই ক্লিক করতে হবে, ঠিক আছে? যারা হাইপ বাটনে ক্লিক করে যে কোনো ধরনের কন্টেন্ট বা কমেন্ট করবেন, সেটা কাট অফ নিয়ে হোক বা যাই হোক, ঠিক আছে, আমি তোমাদের অ্যান্সার বা রিপ্লাই দিয়ে দেবো। তাই তোমরা দাও, ঠিক আছে? তো চ্যানেলে জয়েনিং হয়ে যাও, ওখানে তোমরা যাবতীয় কোশ্চেন বা সব কিছু তুমি তোমাকে করতে পারো। তো বন্ধুরা, দেরি না করে এখনই শুরু করি। আর কথা যারা বেশি কথা বলবো না। তো জিডিএস নিয়োগে 2026-এর থার্ড মেরিট লিস্ট সম্পর্কে কীভাবে তোমাদের নাম চেক করতে হবে সেটা আমি অবশ্যই বলবো। সাথে ফোর্থ বা ফিফথ আর সেকেন্ড বা লিস্ট বা তো যদি তোমাদের হয়ে গেছে অলরেডি, বা সিক্স লিস্ট কবে আসবে, তার তারিখ কীভাবে ঠিক হবে বা হয়েছে, বা তার কাট অফ কত হবে, তাই ভালো করে এই ভিডিওটা দেখো। আর যেমন আমি বলেছি, এখানে দেখো বন্ধুরা, একটু খেয়াল করলে দেখতে পাবে যে তাদের যে প্যাটার্নে একটু একটু পরিবর্তন এসেছে। কিভাবে 2026 সালে জিডিএস নিয়োগ বা পরের মেরিট লিস্ট কখন আসবে সেটা আমি এই ভিডিওর তোমাদেরকে। আর প্রতি লিস্টের মাঝে সাধারণত এক মাসের যে ফাঁকা সময় থাকে। যদি দেখো, প্রথম মেরিট লিস্ট 6 মার্চ 2026-এ প্রকাশিত হয়েছিল, আর যেটা দ্বিতীয় মেরিট লিস্ট প্রকাশ করা হয়েছিল, যারা আসলে প্রায় 4 দিন পরে, অর্থাৎ 6 এপ্রিল 2026-এর বদলে, তো 10 এপ্রিল প্রকাশ পেয়েছিল। এরপর তৃতীয় মেরিট লিস্ট যেটা তোমাদের সবাই জানো যে সেটা 18 তারিখ প্রকাশ পেয়েছে, বুঝেছো? এটা তোমরা খুব কম সময়ের মধ্যে পেয়ে গেছো, অর্থাৎ 18 এপ্রিল এটা তোমাদের সামনে এসেছে। তো আমরা বলতে চাচ্ছি যে সাধারণত এগুলো এক মাস পর্যন্ত সময় নেই, কিন্তু এবার দেখো ওদের প্রক্রিয়া একটু দ্রুত হয়েছে। তাই আমি আপনাদের ফোর্থ লিস্ট কখন পাওয়া যাবে এবং পঞ্চম লিস্ট কখন পাবেন ভিডিও শেষে বলবো, ঠিক আছে? তাই মন দিয়ে এই ভিডিওটা দেখবেন। এই চাকরির প্রক্রিয়া শেষ পর্যন্ত 30শে জুন 2026 তারিখে তোমাদের সম্পূর্ণ হয়ে যাবে এই নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট। তো এখন দেখুন বন্ধুরা, আমি আপনাদের জন্য একটা খবর দিতে চাই যে খুবই গুরুত্বপূর্ণ। তাই প্রথমে সবাই ভিডিও নিচে অবশ্যই কিন্তু তোমাদেরকে বলতে হবে। তো দেখো, ফোর্থ লিস্ট কোন 7,000 পদ কিন্তু খালি আছে। তো এখানে মোট 28,636টি পদ ছিল, যেখানে ডকুমেন্ট ভেরিফিকেশন বা ব্যাপক ব্যর্থতা দেখা গেছে। কারণ দেখুন, নকল মার্কশিট প্রার্থীদের বাইরে করা হচ্ছে বা ধরা পড়ছে, বা কোভিড পাস আউট যারা, তাদের কিন্তু অবাস্তব স্কোর 100% মার্কস পাওয়া ক্যান্ডিডেটদের এখানে কিন্তু যাচাই করা হচ্ছে। কারণ করোনার সময় তাদের পুরো নম্বর দেওয়া হয়েছে, বা যা ঠিক নয়, ঠিক আছে? তো এখন দেখুন, মাত্র 5 থেকে 6,000 প্রার্থীর পাস করেছে। তো আমি এখানে বলছি একটু সংখ্যা কমিয়ে নিন। তো এখানে 3 থেকে 4,000 সফল হয়েছে। এইভাবে যদি আমরা দেখি, তাহলে চতুর্থ মেরিট লিস্টের জন্য প্রায় 7,000 থেকে 8,000 পদ কিন্তু এখনও খালি আছে। তো বুঝতে পারছো, তাই একটু আশা রাখবেন। আমি বলছি আপনাদের যে ফোর্থ লিস্ট এখনই আসবে, ঠিক আছে? আর কখন আসবে সেটা আমি আপনাদের বলবো। দেখুন, যদি কাট অফের কথা বলি, তো যে প্রত্যাশিত কাট অফ এবার বেশ কমে যাবে। কারণ মেরিট লিস্ট যখন আসে, তো প্রথম লিস্টে তার দ্বিতীয় এবং তৃতীয়, চতুর্থ, পঞ্চম আর ষষ্ঠ, এই যে ষষ্ঠ লিস্ট পর্যন্ত গেলে কাট অফ অনেক কমে যায়, বুঝলেন? তো এখন কতটা কমে যাবে দেখুন। আপনি কি বা ইউআর, ইডাব্লিউএস বা ওবিসি হন, ক্যাটাগরির সঙ্গে সম্পর্কিত হয়, আর যদি হিন্দিভাষী অঞ্চলের হয়, তো সেখানে রাজস্থান, হরিয়ানা, মধ্যপ্রদেশ, বিহার, উত্তরপ্রদেশ, দিল্লি, উত্তরাখণ্ড, ঝাড়খণ্ড, বুঝতে পারছেন? তো এমন রাজ্য থেকে যদি আপনি আসেন যেখানে হিন্দি বলা হয়, তাহলে আপনার কাট অফ একটু বেশি হয়, প্রায় 95% আপনার কাট অফ কিন্তু থাকে, ঠিক আছে? এর মধ্যেই থাকে। তো বুঝলেন? তারপর যদি লোকাল ভাষার কথা বলা হয়, অর্থাৎ যে এলাকার স্থানীয় ভাষা, যেমন নর্থ ইস্ট ইত্যাদি, আর যেমন নয় হিন্দি এরিয়া আছে সেখানে কিন্তু আপনার কাট অফ প্রায় 85%-এর কাছাকাছি থাকবে। এসটি এসসির কথা বললে, যদি হিন্দি এলাকা হয় তাহলে প্রায় 90%
ঠিক আছে। আর যদি নন হিন্দি এলাকা হয় তাহলে কিন্তু কাট অফ প্রায় 80% হবে। তো PWJS বা PH এর কথা বললে এখানে কাট অফ অনেক কম থাকে, প্রায় 60%। আর নন হিন্দি এলাকায় এদের জন্য কাট অফ হবে মাত্র 33%। ঠিক আছে। তো কাট অফ প্রতিটি নতুন লিস্টে কমে যাবে। আমি যেমন বলেছি ধীরে ধীরে প্রতিটা লিস্ট অনুযায়ী কাট অফ কিন্তু কমতে থাকবে আস্তে আস্তে। তো যদি এখান পর্যন্ত তথ্য ভালো লেগে থাকে তাহলে ভিডিও নিচে একটা মানে হাইপ অপশানটা পাবেন, সেখানে কিন্তু অবশ্যই কিন্তু ক্লিক করবেন। ঠিক আছে। তো আমি আপনাকে দেখাবো কিভাবে চেক করতে হবে আর লিস্ট মানে কবে পর্যন্ত থাকবে। তো দেখুন, এর আগে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য দরকারি চেক লিস্ট, এখানে দেখুন সব ডকুমেন্টস আসল কপি লাগবে প্লাস 2 কপি মানে বা সত্যজিৎ ফটোকপি বাধ্যতামূলক, সাথে যেমন আপনাদের আধার কার্ড লাগবে, 10 পাসের মার্কশিট লাগবে, প্যান কার্ড লাগবে, মেডিকেল সার্টিফিকেট লাগবে, সেটা শুধু সরকারি হাসপাতাল ডাক্তারের থেকে হাতে হবে, ঠিক আছে, হতে হবে। ঠিক আছে। সাথে এখানে যদি দেখেন যদি জাতি প্রমাণপত্র লাগবে, তো আপনার কাছে চাওয়া হবে সেটা হলে সেন্টারের যে মোবাইলের ফোন বা, ঠিক আছে, অর্থাৎ ওটিপি ভেরিফিকেশনের জন্য যে নম্বর ফর্ম আপনি দিয়েছিলেন সেই নম্বরটা দরকার হবে। রেজাল্ট লিস্টের একটা কপি আপনার কাছে থাকতে হবে, যেই পেজে আপনার রেজিস্ট্রেশন নম্বর আছে, অর্থাৎ যে রেজাল্ট আপনি বা PWF থেকে চেক করেছেন তার স্ক্রিনশট আপনার কাছে থাকতে হবে। তো কম্পিউটার সার্টিফিকেটও আপনারা দেখতে হবে। ঠিক আছে। তো পরের স্লাইডে আমি কম্পিউটার সার্টিফিকেট সম্পূর্ণ তথ্য দিব, একটু মন দিয়ে দেখবেন। আর রেজাল্ট কীভাবে চেক করতে হবে সেটাও আমি আপনাদেরকে বলবো। এর আগে যা কিছু বেসিক ছিল আপনি জানেন, তো সে শুনে নিন। কম্পিউটার সার্টিফিকেট না থাকলে কিভাবে করবেন, কেমন আপনাদের কাছে এবার কম্পিউটার সার্টিফিকেট, তার সম্পর্কে মানে অবশ্যই বলবো। আমি আপনাদের প্রশ্ন করছি, দেখুন যদি হ্যাঁ বললেন তাহলে আমি মানে PGDS বা DCA বা BCA বা CSC বা ডিপ্লোমা ডিগ্রি যেটা আছে সেটা ব্যবহার করবেন, বুঝলেন। যদি না থাকে তাহলে চিন্তা করার কিছু নেই, আপনার একটা আন্ডারটেকিং ফর্ম জমা দিতে হবে, বুঝলেন। আন্ডারটেকিং ফর্ম কি? এটা একটা মানে ঘোষণাপত্র যেখানে আপনি নিশ্চিত করবেন যে কাজে যাওয়ার প্রথম দিন আপনার দেওয়া ল্যাপটপ, মোবাইল, কম্পিউটার চালাতে পারবেন। ঠিক আছে, তাই চিন্তা করার দরকার নেই। তো যার কাছে নেই সে আন্ডারটেকিং ফর্ম তৈরি করে নিজের সিলেকশন নিতে পারেন, বুঝেছো। এখন দেখো ভবিষ্যতের ব্যাপারে আমি তোমাদেরকে আশা করি বলছি যে কতটা ভ্যাকান্সি আসতে পারে। দেখো ভবিষ্যতে যে তোমাদের জুলাই মাসে 20,000 প্লাস কিন্তু নতুন নিয়োগের কিন্তু সুযোগ তোমাদের কিন্তু সামনে আসতে চলেছে। আর 30শে জুন এই নিয়োগ শেষ হওয়ার পর জুলাই মাসে নতুন তোমাদের মেগা তালিকা রিকমেন্ড দেখতে পাবে। ঠিক আছে। তো এখন দেখো জুলাই মাসের মেগা নিয়োগের 20,000 প্লাস পদ থাকবে। এখানে দেখো এই বর্তমান নিয়োগের বাকি থাকা 5 থেকে 10,000 পদে নতুন নিয়োগের যোগ করা হবে। ঠিক আছে। তো নতুন মানে নতুন খুলে যাওয়ার যে ডাক্তারের মানে খালি পদও মধ্যে অন্তর্ভুক্ত থাকবে। তো প্রমোশনে GDS কর্মচারীদের এর পদে মানে উন্নতি হলে সেই পদগুলি খালি হয় সেগুলো যুক্ত করা হবে। ঠিক আছে। নতুন নিয়োগের প্রস্থান বা এবং রিকমেন্ড কারণে পুরো কর্মচারী যখন চাকরি ছাড়েন সেই খালি পদগুলো এতে যোগ করা হবে। তাই দেখুন একদমই হতাশ হবে না, পরবর্তী তালিকা এবং নতুন যে নিয়োগের জন্য আপনার কাগজপত্র প্রস্তুত রাখুন। ঠিক আছে। আর দেখুন আমি এখানে আপনাদের বলছি কিভাবে আপনার ফলাফল পরীক্ষা করবেন। তো দেখুন এটা আপনাদের টেলিগ্রাম চ্যানেলে এই লিঙ্কে আমি আপনাদের দেবো, ভিডিও ডিসক্রিপশন বক্সে দিলাম, যেখানে দিয়ে যেতে হবে। তার যতগুলো তোমাদের লিস্টের আছে তোমাদের পুরো PDF তো থার্ড লিস্ট হিসাবে বের হয়েছে, সেটা আমি আপলোড করে দিয়েছি। তো দেখো তোমাদের টেলিগ্রাম চ্যানেলের যোগ মানে যে টেলিগ্রাম চ্যানেলে যোগ মানে দেওয়া হবে। ঠিক আছে। তোমরা তাড়াতাড়ি তোমার টেলিগ্রাম চ্যানেলে যোগ হয়ে যাও, ওখানে তোমাদের এখানে PDFগুলো পেয়ে যাবে। তো এই ছিল আজকের আপডেট যদি ভালো লাগে তো অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও বন্ধুরা। ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ, জয় ভারত। আবার দুর্দান্ত ভিডিও নিয়ে হাজির হব খুব শিগগিরই। ঠিক আছে।